শ্রী শ্রী মায়ের কথা। মায়ের কাছে দেখেছি ভাষার ব্যবধান থাকতো না। নারায়ণ আয়েঙ্গার, তিনি যখন ব্যাঙ্গালোরেতে ডেপুটি কমিশনার ছিলেন, মায়ের কাছে এসেছেন। আমি তখন কলেজে পড়ি। তিনি বাংলা জানতেন না। তাকে রোজ একটু একটু করে কথামৃত বাংলা থেকে ইংরেজি করে বলতাম। যেখানে যেখানে ঠিক ঠিক ইংরেজি শব্দটি আমার আসতো না, উনি চট করে সেই শব্দটি বলে দিতেন। মায়ের কাছে ওকে নিয়ে যেতাম। উনি যা বলতেন মাকে বাংলা করে বলতাম, আর মা যা বলতেন ওকে ইংরেজি করে বলতাম। কিন্তু আমার সামনেই এই ঘটনা ঘটেছে যে মা আমাকে বলছেন, বাবা, ওর কথা বুঝতে পেরেছি। আর কোনো কোনো জায়গায় মা বাংলায় যা বললেন ওকে ইংরেজি করে বলার আগেই উনি বলছেন, আমি বুঝতে পেরেছি মা কি বললেন। আশ্চর্য ব্যাপার! এসব প্রেমের ভাষা সব আপনা আপনি বোঝা যায়। আমরা জানি শ্রী শ্রী মা বলেছেন, যদি শান্তি চাও তো কারো দোষ দেখো না, অপরের দোষ দেখো না, অপরের গুণটুকু দেখবে, নিজের দোষ দেখবে। আমাদের কিন্তু অপরের দোষের দিকেই নজর যায়, গুণটি দেখি না। কিন্তু মা গুণটি দেখতেন। একটি ঘটনা বলি। আমার হেডমাস্টার মশাই প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় মায়ের শিষ্য ছিলেন। তার বন্ধু ডাক্তার নলিনী সরকার, তিনিও মায়ের শিষ্য। এরা দুজনে খুবই বন্ধু ছিলেন। একদিন আমি আর নলিনী বাবু দুজনে দাঁড়িয়ে আছি, এমন সময় এক ভক্ত এলেন। তিনিও মায়ের শিষ্য এবং স্কুলের শিক্ষক। কাছাকাছি গ্রামেই বাড়ি। তিনি এসে মাকে প্রণাম করে চরণধুলি মাথায় নিয়ে, মা কেমন আছেন ইত্যাদি দু একটি কথা বলে চলে গেলেন। তিনি যখন একটু দূরে গেলেন তখন নলিনী বাবু মাকে বললেন, আপনি কেন ওকে আপনার চরণ স্পর্শ করতে দিলেন? তিনি স্কুলের শিক্ষক, লেখাপড়া জানা লোক, মায়ের শিষ্য, কিন্তু তার চরিত্র সম্বন্ধে কিছু লোক কটাক্ষ করতেন। নলিনীবাবু সে কথা জানতেন। মা বললেন, দেখো বাবা, আমি সতেরো মা, অসতেরো মা, আমি সতীরও মা, অসতীরও মা। আমার ছেলে, আমার মেয়ে যদি ধুলো ঘেঁটে শরীর ময়লা করে, আমি কি তাদের ফেলে দেব? আমি যে মা, আমি তাদের আমার আঁচল দিয়ে পরিষ্কার করে কোলে নেব। এই ছিলেন মা। সকলকে তিনি স্নেহের আঁচল দিয়ে ঢেকে রাখতেন, কারোর দোষ দেখতেন না তিনি। কেউ কেউ আমাকে জিজ্ঞেস করে, মা বকতেন কি না? আমি বলতাম, সহজে না, তবে শিক্ষা দেওয়ার জন্য কখনো দু একটি কথা বলতেন। আমার হেডমাস্টার মশাই প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় ৮০ টাকা বেতন পেতেন স্কুলের হেডমাস্টার বলে। তবে তখনকার দিনের ৮০ টাকা এখনকার দিনের কয়েক হাজার টাকারও বেশি। মা যখন ছিলেন আমরা ২ টাকা মণ চাল খেয়েছি। তখন টাকার দাম ছিল। জয়রামবাটিতে আমরা ১০ আনা মণ আলু কিনেছি, ২ টাকা মণ চাল। যাই হোক, তিনি কিছু টাকা খরচ করে মায়ের জন্য ফল, মিষ্টি, পান, সুপারি ইত্যাদি কতগুলি জিনিস সুন্দর করে সাজিয়ে আনতেন। মনে মনে খুব আশা যে মা খুব খুশি হবেন। মায়ের পায়ের কাছে ঝুড়িটি রেখে প্রণাম করে উঠতেই মা বললেন, দেখো বাবা, ঠাকুরের কৃপায় তো আমার সব জুটে যাচ্ছে, কোনো অভাব আমার নেই। তুমি গৃহস্থ, এতগুলি টাকা কেন খরচ করলে? তোমার স্ত্রী আছে, ছেলে মেয়েদের শিক্ষা আছে,
তাদের ভরণ পোষণ আছে, তা তুমি এতগুলি টাকা খরচ করলে কি করে হবে বাবা? একটি কড়া কথাও মা বলেছিলেন, বাঁদরের চুল হলো বাঁধতে জানে না। মেয়েদের লম্বা লম্বা চুল হলে তারা খুব সুন্দর করে খোঁপা বাঁধে, কিন্তু বাঁদরের লম্বা চুল হলে দাঁত দিয়ে ছিঁড়বে। বাঁদর তো দাঁত দিয়ে চুল কাটবেই, সে তো আর খোঁপা বাঁধবে না। এই কথাটি শুনে হেডমাস্টার মশাইয়ের মনে দুঃখ। বেশ কড়া কথা বলেছেন মা। সেদিন মাস্টারমশাই প্রণাম করে বাড়ি যাচ্ছেন। তখন মা বললেন, দেখো বাবা, কেন বলি জানো? তুমি তো সংসারী লোক, তোমার কিছু সঞ্চয় দরকার। আর সাধু সন্ন্যাসীরা তো রোজগার করে না, তারা তো গৃহস্থের খেয়েই বেঁচে আছে। তখন মাস্টারমশাই খুশি হলেন, কারণ স্ত্রী, পুত্র, কন্যার ভরণ পোষণ ইত্যাদির জন্য শুধু সঞ্চয় নয়, সঞ্চয় করলে সাধু সেবা করা যাবে। মাস্টারমশাই পরে অনেক সাধু সন্ন্যাসীর সেবা করার সৌভাগ্য লাভ করেছিলেন। তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, স্বামী গৌরীশ্বরানন্দ। প্রবন্ধ মাকে যেমন দেখেছি।